আমরা কাবাগিরি যে আল্লাহর একাধিক নিদর্শন আছে, আল্লাহর কোরআনে যেটা বর্ণনা করা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফি আয়াতুম বায়িনাতুম মাকাম ইব্রাহিম, আল ইমরান 97 নম্বর আয়াত। তো এই আয়াতুম বায়িনাতুন মানে অনেকগুলি উজ্জ্বল নিদর্শন। তো আল্লাহ তাআলা এখানে একটা উল্লেখ করেছেন, বাকি উল্লেখ করেন নেই। তো বাকিগুলো অবশ্যই সেখানে আসে এবং এই ধরনের বিষয় আল্লাহ তাআলা অবশ্যই তার রাসূলকে ব্যাখ্যা দান করার ওয়াদা করেছেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তা আল্লাহ রাসূল সেই ব্যাখ্যা অনুযায়ী হাজারে আসওয়াদকে নিদর্শনের মধ্যে গণ্য করেছেন এবং আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর সমস্ত নবী রাসূলরা এই পাথরকে সম্মান করেছে, একে চুম্বন করেছে। এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ আসা ঠিক হবে না। কাবাগরের এই পাথরের বিপক্ষে কি কোনো কথা আছে? আপনারা যে এটাকে আন্ডার এস্টিমেট করলেন, অবমূল্যায়ন করলেন, এটা তো শুধু আপনাদের নিজেদের কল্পনা। এটা আপনাদের কাছে আর পক্ষে কোনো দলিল নেই। কাজে বিনা দলিলের কথা বলা, এটা আল্লাহ কোরআনে বলেছেন, বিনা দলিলের কথা বলে শয়তান। কাজে প্রত্যেকটা কথা বললে তার পিছনে দলিল থাকবে যে আমি এই কারণে এই জিনিসটাকে অস্বীকার করছি এবং এইখানে এই প্রমাণটা আছে, কিন্তু আপনাদের কাছে এরকম কোনো প্রমাণ নাই। তো আমি অনুরোধ করব যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো লোক এখন থাকবে পৃথিবীতে, এটা আমার ওসিয়াতে আর নসিয়াতে এটা ফিরবে না। তার কারণ এটা পৃথিবীর শেষ জমানা। তো তারপরেও কিছু মানুষ সত্য অনুসন্ধানকারী দুনিয়াতে আছে, তাদের জন্য আমি চেষ্টা করে এই কথাগুলা বলছি যে হাজারে আসওয়াদকে অবমূল্যায়ন করা, অপমান করার মতো কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এবং পৃথিবীতে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসেন সবাই এই কিবলাই তারা হজ করেছেন। এছাড়া হজের অন্য কোনো কিবলা পৃথিবীতে নাই এবং এই পাথরের সম্মান করেছেন। আল্লাহ রসুল নবুয়ত লাভ করার আগেও তিনি এই পাথর চুম্বন করেছেন এবং নবুয়তের পরেও তিনি যখন কাবাগরের সমস্ত মূর্তিগুলি অপসারণ করেছেন, তখন এই হাজারে আসওয়াদ যদি আল্লাহ নিদর্শন না হতো তো এটাও তিনি অপসারণ করতেন। সেখানে তিনি মাকাম ইব্রাহিম পেলেন, সেই পাথরটাও সংরক্ষণ করলেন, এটাকেও সংরক্ষিত অবস্থায় থাকতে দিলেন। তাহলে গেলে স্পষ্ট প্রমাণ যে এটা আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত এবং রাসূলের আনুগত্য করা আমাদের জন্য ফরজ। এটা কোরআনে অন্তত 40টা আয়াতে আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিউর রাসূলা। তো সম্মানিত শুধু পৃথিবীর বুকে এরকম মানে অলৌকিক বস্তু বা এই পৃথিবীর বাইরের জান্নাতের অথবা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোনখান থেকে কি করেছেন আমরা তো সঠিক ঠিকানা বলতে পারবো না। তবে আমরা এতটুকু বলতে পারছি, আল্লাহ ভুল হলে ক্ষমা করবেন, যে পৃথিবীতে অন্তত 6টা বস্তু আমরা দেখতে পাই যেটা এই পৃথিবীর বস্তু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা জান্নাত থেকে বা আল্লাহর জগৎ কোন জগৎ থেকে তিনি পাঠিয়েছেন তিনি ভালো জানেন। এই 6টা জিনিস হচ্ছে, 1 নম্বর হলো মূসা আলাইহিস সালামের লাঠি, 2 নম্বর হচ্ছে বনী ইসরাঈলদের যে তাবুত সিন্দুক, এই সিন্দুকের কথা যে সূরা বাকারায় বলা আছে, 3 নম্বর হলো ইউসুফ আলাইহিস সালামের জামা, তারপর 4 নম্বর হলো হাজারে আসওয়াদ, 5 নম্বর হলো মা হাওয়ার উনান চুলা, আর 6 নম্বর হলো মূসা আলাইহিস সালামের বগলে একটা পাথর থাকতো, যে পাথরে মূসা আলাইহিস সালাম পিটান দেওয়ার ফলে ফাংফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, মানে 12টা কুয়া নির্গত হয়েছিল 12টা সম্প্রদায়ের জন্য। তো আমরা এগুলোর উপর সংক্ষিপ্ত বিবরণ আপনাকে দেব। মূসা আলাইহিস সালামের লাঠি, এই লাঠিটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই লাঠি কীভাবে মূসা আলাইহিস সালামের কাছে আসে এটার আমরা পরিষ্কার ইতিহাস বলতে আপনাদেরকে পারবো না। তো এই লাঠি আদম আলাইহিস সালাম থেকে পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা কীভাবে পৌঁছেছেন সেটা আল্লাহর বিষয় তিনি জানেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের 8ম পুরুষের পরে হলেন মূসা আলাইহিস সালাম। মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 8ম পুরুষের মূসা আলাইহিস সালাম। তো এই মূসা আলাইহিস সালামের কাছে লাঠি আসে তার শ্বশুর বাড়ি থেকে তিনি লাভ করছেন। তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের পূর্বে যিনি মাদায়েনে নবী ছিলেন। এই শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিবাহ করার পরে
মুসা আলাইহিস সালামকে যে শর্ত দেওয়া হয়েছিল যে তিনি মহারানার বিনিময়ে 8 বছর তার পরিবারে কাজ করবেন, এবং যদি 10 বছর পূরণ করেন সেটা তার হবে নিজের ইচ্ছার উপরে, সে ইচ্ছা করলে করতেও পারবেন, নাও করতে পারবেন। তো তাকে এই দায়িত্ব দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম তার মেয়ে সফুরাকে বললেন যে একে একটা লাঠি এনে দাও। তখন সফুরা এই লাঠি, যেটা মুসা আলাইহিস সালামের লাঠি আমরা কোরআনে পাই, এই লাঠিটা তাকে দিল। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম বললেন, না মেয়ে, এটা না, অন্য একটা লাঠি দাও। তো মেয়ে ঘুরে ফিরে অনুসন্ধান করে আর কোথাও লাঠি পাচ্ছে না, ওই লাঠিটি আবার মুসা আলাইহিস সালামকে দিল। শোয়েব আলাইহিস সালাম আরও বললেন যে মেয়ে, এটা না, অন্য একটা লাঠি দাও। তো তখন ওই মেয়ে ঘুরে ফিরে আর কোথাও লাঠি পায় না, ওই লাঠি দিল তৃতীয়বারও। তো দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম বলছে যে তোমাকে আমি বারবার বলছি অন্য একটা লাঠি দাও, তুমি সেটা শুনছো না। তো এই লাঠিটা তো আমার কাছে একজনে আমানত রেখে গেছে, আমি যদি এই লাঠিটা অন্যকে দিয়ে দেই তো ওই লোক যখন আমার কাছে চাবে তখন আমি তার আমানত কীভাবে ফেরত দেবো, এই জন্য আমি তোমাকে এই লাঠি দিতে নিষেধ করেছি। কিন্তু মুসা আলাইহিস সালাম শুনে বলে যে না, এই লাঠি আমি দিব না, এটা আমারই লাঠি। এখন শ্বশুর জামার মধ্যে তর্ক বিতর্ক। ইতিমধ্যে আল্লাহ তাআলা একজন সালিশ মানব আকৃতি ফেরেশতা পাঠালেন। তিনি বললেন যে আপনারা এই লাঠিটা মুসা আলাইহিসসালামকে বলা যে একটা উন্মুক্ত প্রান্তরে ছেড়ে দেন, ফেলে দেন। ফেলে দেওয়ার পরে ওখান থেকে যে লাঠি তুলে আনতে পারবে লাঠি হবে তার। তখন মুসা আলাইহিস সালাম একটা উন্মুক্ত প্রান্তরে লাঠি ফেলে দিলেন এবং শোয়েব আলাইহিস সালামকে বলা হলো যে আপনি নিয়ে আসেন লাঠি। কিন্তু শোয়েব আলাইহিস সালাম লাঠি আনতে সক্ষম হলেন না। এরপরে মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে লাঠি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই লাঠি মুসার দখলে আসলো, এই আশা। এই লাঠি সম্পর্কে কোরআনে যে বিবরণ আছে আমরা সেটুকু বললেই যথেষ্ট। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, সম্বত সূরা তাহার মধ্যে আয়াত, যে হে মুসা তোমার ডান হাতে কি? কলা হি আসাই, তিনি বললেন এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে আমি ভর করি। ওয়াহস্যু আলা গানামি, এবং এর মাধ্যমে আমি আমার বকরিকে পাতা পেড়ে দিই। ওয়ালিয়াফিয়া মাহারি বকরা, এবং এই লাঠির মধ্যে আছে আমার আরও অনেক কাজ, অনেক প্রয়োজন। তো অনেক প্রয়োজন কি, এটা তাফসীরকাররা বলেন যে মুসা আলাইহিস সালাম যখন ক্ষুধার্ত হতেন তখন এই লাঠিটা মাটিতে পুঁতে দিলে এই লাঠির থেকে ডালপালা বের হয়ে ফল ধরতো এবং মুহূর্তের মধ্যে পাকা ফল আসতো এবং মুসা আলাইহিস সালাম সেগুলি গ্রহণ করতেন। মুসা আলাইহিস সালামের যখন পানির প্রয়োজন হতো এই লাঠির মাথায় দুই দিকেই দুইটা ভাঁজ করা ছিল। আমাদের বেতের লাঠি যেরকম মাথা ভাঁজ করা থাকে ওরকম দুদিকে ভাঁজ করা ছিল। তো মুসা আলাইহিস সালাম ওই লাঠির মাথায় বালতি ঝুলিয়ে দিয়ে তিনি কূপের দিকে ছেড়ে দিলে ওই লাঠিটা লম্বা হয়ে কূপে যত দূরে পানি সেখানে গিয়ে পানি তুলে আবার লাঠি খাট হয়ে মুসা আলাইহিস সালামকে চলে আসতো। এভাবে সে পানি সরবরাহ করতো। মুসা আলাইহিস সালাম ঘুমালে তার পশুগুলি ওই লাঠি পাহারা দিত। এইভাবে এই লাঠির অনেক গুণের কথা যেটা কোরআন পাকে মুসা আলাইহিস সালাম সংক্ষেপে বলেছেন, ওয়ালিয়াফিয়া মাহারি বকরা, এই লাঠির মধ্যে আমার অনেক প্রয়োজন নিহিত রয়েছে। এই লাঠি পরবর্তীতে মুসা আলাইহিস সালামের জন্য প্রধান মৌজেজা, মাটিতে ফেলে দিলে প্রচণ্ড অজগর সাপ হতো। এই যে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের জাদুর মোকাবেলা, সেদিন 300 জাদুঘরদের যত লাঠি, রশি, সাপের আকার ধারণ করছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই লাঠি ছেড়ে দেওয়ার পরে তাদের সব এই জাদুর কর্মগুলি, সাপগুলি মুসা আলাইহিস সালাম এই লাঠিতে খেয়ে ফেলেছিল। তো এই লাঠি এটা বিরাট একটা মৌজেজা। এই লাঠি সাপ হতো, হলুদ বর্ণের সাপ, তার গায়ের লোম, এবং সে যখন লেজে ভর করে দাঁড়াতো তাফসীরে বলা আছে সে 1 মাইল পর্যন্ত উঁচু হয়ে যেত। সে যখন হাঁ করতো তখন তার গ্রাসটা 80 হাত পর্যন্ত তার গ্রাস হতো। এভাবে তাফসীরকারদের কথা বলা, এটা কম বেশি কিছু হতেই পারে, আল্লাহ ভালো জানেন। তো এই লাঠি এটা জান্নাতের লাঠি, এটা আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এবং এই লাঠি এখনও পৃথিবীতে বিদ্যমান। এটার প্রমাণ হলো আমাদের কাছে কোরআন যেটা বলছে যে তালুত আলাইহিস সালামের জন্য যে ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালেকান, এই যে শামুইল আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর শামুইল আলাইহিস সালাম তার নেতৃত্বে যখন আমালেকদের বিরুদ্ধে অর্থাৎ জালুত বাদশার বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তখন এই শামুইল আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা তালুতকে বাদশা মনোনীত করেছিলেন। দাউদ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত একজন নবী বা রাসূল, তার অধীনে একজন
সেনাপতি থাকতো, বাদশাহ থাকতো, মানে নবুয়তের দায়িত্ব একজন আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকতো আর একজন। তো এখানে ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভিডিও পেতে আরও কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, কারণ একটি ভিডিওর পিছনে অনেক শ্রম দিতে হয়। আর এটা হচ্ছে দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম। তাই আমরা এই মাধ্যমে সমস্ত পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই, ইসলাম হচ্ছে একটি প্রধান ধর্ম এবং ইসলাম হয়ে মানুষ দুনিয়াতে আসে। ইসলাম ধর্ম গ্রহণ করেই মানুষ আসে। ইসলাম মুসলিম পরিবারে আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। খুব পছন্দ করে যাচাই বাছাই করে আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ, আল্লাহর গোলাম হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। আমরা প্রত্যেকেই আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। ছোট বড় সবাই হচ্ছি ফকির, ভিক্ষুক। প্রতিদিন আমরা ভিক্ষা চাই আল্লাহর কাছে। আমরা হচ্ছি বড় ভিক্ষুক। আমাদের মতো ভিক্ষুক আর কোনো পশু প্রাণী বা অন্য কোনো জাতি নয়। মানুষকে গোলাম বানিয়েছে আল্লাহ, মানুষকে ফকির বানিয়েছে আল্লাহ, মানুষকে জান্নাতি বানিয়েছে আল্লাহ, মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে আল্লাহ, মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে আল্লাহ, এবং পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো বাকিটুকু শোনার জন্য ধৈর্য ধারণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বক্ষণের ঘটনা। তো এই যে এই তাবুত সম্পর্কে কোরআন পাকে আল্লাহ বলেছেন যে বনী ইসরাঈলরা যখন আর কি মানে তালুত ইন্নাল্লাহ কাদ বাসা তালুত মালিকান, এই তালুতকে যখন তারা বাদশাহ বলে স্বীকার করতে রাজি ছিল না, তখন আল্লাহ তাআলা এটা বললেন, ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। এই তাবুত সম্পর্কে আমরা সামনে আসতেছি। তাহলে এই মূসা আলাইহিস সালামের লাঠি এটা এখন